বাইর করে এটার নাম দিছে সেজদায়ে তাজিমি। এই সেজদার নাম দিয়া তারা এখন মাজারেও দেয়, ফিরেরও সেজদা দেয়। আল্লাহ যখন পথারা করে তখন শয়তান কত যুক্তি মাথার ভিতরে ঢুকায়া দেয়, আর এই যুক্তির কারণে তো শয়তান নিজে পথারা হইছে। শয়তানরা আল্লাহ জিজ্ঞাসা করছিল, মা মানাকা আল্লা তাসজুদা, সেজদা দিলা না কেন? আদম রে মানা করছে কেডা? সে যদি তখন বলতো সরি, ভুল হইছে, রাব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ আদম আলাইহিস সালামের মতো শয়তানকে মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সে কি মাফ চাইছে না যুক্তি দিছে? তারা যারা ভণ্ড পীরের মুরিদ হয়, পর্দা করে না, তারাও যদি মাফ চাইতো আল্লাহ ক্ষমা করত। তারা কি মাফ চায় না যুক্তি দেয়? যারা পীরের পায়ে সেজদা দেয় তারা যদি মাফ চাইতো আল্লাহ তাদেরকেও ক্ষমা করত। তারা কি মাফ চায় না যুক্তি দেয়? আল্লাহ পথারা করে দিছে। এই জন্য আমার আলোচনা যারা শুনছেন, হিদায়াত যদি পেতে চান তাহলে আল্লাহর কোরআনের কাছে আপনাকে যেতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন পড়তে বলছে, কোরআন জানতে বলছে, কোরআন বুঝতে বলছে। এটা এমন এক দামি কিতাব, যদি আপনি এটা পড়েন, আপনি বুঝেন, আপনি মানতে থাকেন। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান পাওয়ার পরে কোরআনের ইলম শিখবে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদের দুনিয়া আখিরাতে সম্মান বাড়ায়া দেব। আপনাকে আল্লাহ সম্মানিত করবে, হেদায়েত দিয়ে দেবে। এ কোরআন শিখার জন্য ঘর থেকে যখন কেউ বের হয়, প্রিয় নবীজি বলছেন, আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দেন, যাও যাও আমার বান্দার পায়ের নিচে তোমার পাখা বিছায়া দাও। বড় দামি কিতাব। কিন্তু যারা কোরআন ছেড়ে দেবে, কোরআন মানবে না, কোরআন ধরবে না, কোরআন বুঝবে না, তারা দুনিয়ায় তো হেদায়েত থেকে বঞ্চিত হবেই, তারা সত্যের পথ খুঁজে পাবে না। আর আখিরাতে আল্লাহর সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে রাসূল নিজে মামলা দায়ের করবেন। যারা কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন মানে না, রাসূল নিজে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবেন। আপনারা কি রাসূলের মামলার আসামি হতে চান না শাফাআত চান? শাফাআত চান? নিজের আমল দিয়ে মুক্তি পাবেন এমন আমল করছেন, না সুপারিশ দরকার হবে? শাফাআত আমরা সবাই চাই, কিন্তু রাসূল কিছু লোকের বিরুদ্ধে মামলা দেবে, শাফাআত নয়। শাফাআত নয়, মামলা। আল্লাহর নবী কাদের বিরুদ্ধে মামলা দেবেন? কোরআনে আল্লাহ বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাশরের দিন আমার রাসূল বলবেন, ও আমার আল্লাহ, এই মানুষগুলো আমার কওমের লোক, জাতির লোক, উম্মতের মাঝে অমুক অমুক অমুক, আমার রেখে আসা কোরআন তারা পরিত্যাগ করেছে। পড়ার সুযোগ ছিল, পড়েন নাই, আপনি পরিত্যাগকারী। বুঝার সুযোগ ছিল, বোঝেন নাই, আপনি পরিত্যাগকারী। মানার সুযোগ ছিল, মানেন নাই, আপনি পরিত্যাগকারী। সমাজে কায়েম করার সুযোগ ছিল, কায়েম করেন নাই, আপনি পরিত্যাগকারী। সবাই হবে রাসূলুল্লাহর মামলার আসামি। যারা কোরআন শিখেন নাই তারা আজ থেকে সিদ্ধান্ত নেন কোরআন শিখবেন। এ কোরআন পৌঁছানোর জন্য রাসূল কি কষ্ট করলেন। আপনার বাড়ির পাশে মক্তবে কত বাচ্চারা কোরআন পড়ে, মাত্র 7 বছর বয়সে 30 পারার হাফেজ, এমনও আছে না নাই? আর আপনি 70 বছর বয়স, আপনি দেখে দেখে পারেন না। দুটা চোখ নাই, জন্মান্ধ, মায়ের পেট থেকে অন্ধ, দুনিয়ার আলোটা কেমন তা কোনোদিন দেখে নাই, এমন জন্মান্ধ 30 পারার হাফেজ এমন বাংলাদেশে নাই। তারপর 2 চোখ দিয়া লাভটা হলো। চোখ কেন দিছে? জি বাংলা চাওয়ার লাগে?
স্টার জলসা চাওয়া ও বন্ধু, যদি অন্ধ লোক হাফেজ হতে পারে 30 বার, আমি আপনাকে হাফেজ হতে বলি নাই। হাফেজ হওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, এটা ভালো উত্তম কাজ, কিন্তু কোরআন শিখাটা তো ফরজ। কোরআন শিখা কি? এবং আল্লাহ যত ফরজ অবতীর্ণ করছেন তার মাঝে 1 নাম্বার ফরজ ছিল ইকরা। ইকরা শব্দের অর্থ কি? কি পড়তে বলছে? ইংরেজি বাংলা। আল্লাহ প্রথম অর্ডার দিলেন কোরআন পড়ো। এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। আমার দোস্তরে, হিন্দু হওয়ার জন্য গীতা পড়া লাগে না। বাংলাদেশে অনেক হিন্দু আছে যারা তাদের ধর্মগ্রন্থ পড়া দূরের কথা, ধর্মগ্রন্থ ছোঁয়ার অনুমতিও নাই। হিন্দুদের মাঝে 4টা গোত্র আছে, তার মাঝে একটা নাম নমশূদ্র। যারা নমশূদ্র তাদের ধর্মগ্রন্থ ধরা নিষিদ্ধ, পড়া দূরের কথা, ধরবেও না। ওদেরকে বলা হয় কম জাত, ছোট জাত। ওরা ধর্মগ্রন্থ ধরবে না। হিন্দু হওয়ার জন্য গীতা পড়া লাগে না, বেদ মহাভারত উপনিষদ রামায়ণ পড়া লাগে না। হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু, বৌদ্ধ হওয়ার জন্য ত্রিপিটক পড়া লাগে না। বৌদ্ধের ঘরে জন্ম নিলে বৌদ্ধ, ইহুদি হওয়ার জন্য তাওরাত পড়া লাগে না। ইহুদির ঘরে জন্ম নিলে ইহুদি, খ্রিস্টান হওয়ার জন্য ইনজিল পড়া লাগে না। খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান, ইনজিল না পড়লেও চলে। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান না। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। মুসলমান হতে চাইলে, থাকতে চাইলে তোমাকে আল্লাহর কোরআনের ইলম শিখতেই হবে। আরে কোরআন না মানলে, নবী না মানলে, আল্লাহ না মানলে, কিতাব না মানলে নবীর ছেলেও তো মুসলমান হয় না। আর আমনে করতে হবেন নবী নূহ আলাইহিস সালামের ছেলে কেনান মুসলমান না কাফের? নবীর ছেলেও তো কাফের। এই দেশে হাজার হাজার লাখ লাখ মুসলমান, তারা কোরআন পড়েই না, বুঝেও না। পড়লেন না, বুঝলেন না, মানলেন না। আল্লাহর নবীর মামলার আসামি হবে না। তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন যে কোরআন আমি পড়বো। 53 বছর ধরে যারা দেশ চালায়, এই 53 বছর একজন হিন্দু প্রধানমন্ত্রী হয় নাই, একজন বৌদ্ধ প্রেসিডেন্ট হয় নাই, ইহুদি খ্রিস্টান আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী হয় নাই। এই 53-54 বছরে আমরা মুসলমানরা দেশ চালাচ্ছি, কিন্তু আল্লাহর কোরআনের একটা আইন এই দেশে কায়েম করলো না। কায়েমের সুযোগ আছে না নাই? 300 জন নির্বাচিত এমপি, 30 জন তারা সেখানে আছে মহিলা কোটার এমপি। এই যে 330 বা 350 কাছাকাছি এমপি আছে, টেকনোক্রেট মন্ত্রীরা সহ, তারা এমপির চেয়ে আরো বেশি পদমর্যাদার লোক। এই 300-350 মন্ত্রী এমপি মিল্লা যে আছে, তার মাঝে হিন্দু বৌদ্ধ সব মিলে এত 10-15 জন হবে না, বাকি 340 জন তো মুসলমান, ঠিক কিনা? ওরা চাইলে কি চোর ধরার হাত কাটার আইন সংসদে চালু করতে পারে না? আল্লাহর কোরআনে চোর ধরে হাত কাটার আইন আছে না নাই? তারা কি চালু করছে? সুযোগ তো আছে। ডাকাত ধরে শুলে দেওয়ার আইন চালু করতে পারে, করলো না। জেনা করলে 100 বেত লাগাতে হবে, এমন আইন আল্লাহর কোরআনে আছে না? বিবাহিত হলে পাথর মারতে হবে, হাদিসে আছে না? চালু করা যায় না? সুযোগ আছে না নাই? মানা করবে কে? সবাই তো মুসলমান। আমার রাসূল বলছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। আল্লাহর আইনের বাহিরে চলার কোন অধিকার নবী মুহাম্মাদেরও নাই। কিন্তু ওনার উম্মতেরা 53-54 বছর ধরে দেশ চালাচ্ছে, স্বাধীনতার পর থেকে 47-এর পর থেকে 71 পর্যন্ত, যখন এটা পূর্ব পাকিস্তান ছিল তখনও মুসলমানরাই চালাইছে। সে ভুট্টু, ইয়াহিয়া, ঠিক না, জিন্নাহ,
এই যে ভুট্টু, ইয়াহিয়া, জিন্না, এর আগে যারা দেশ চালাইছে, আইয়ুব খান, ওরা কি হিন্দু ছিল? কথা বলে না কেন ভাইয়েরা? ইহুদি খ্রিস্টান ছিল? ওরা কি কোরআনের আইন চালু করছিল? এই সবগুলো রাসূলের মামলার আসামি। আল্লাহর কোরআনের আইন চালু করার কথা বললে আপনারাও কেউ কেউ মনে মনে কন মনে হয় হুজুরে রাজনীতি করতেছে। যদি আপনি এটা মনে করেন তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কারণ আমি আল্লাহর কোরআনের আইনের কথা বলছি, আমার বাবার কথা বলি নাই, আমার দাদার কথা বলি নাই। প্রিয় নবীজি যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর দেশ চালাইছেন, মন মতো চালাইছেন না কোরআন মতো? তো সে কোরআন বাংলাদেশে আছে না নাই? আমরা কোরআন ধরেছি না পরিত্যাগ করেছি? যারাই পরিত্যাগ করবে রাসূল তাদের বিরুদ্ধে মামলা দেবে। এখন রাসূলের মামলা যদি আপনি আসামি হন, মামলা খান, তো রাসূল আপনার জন্য সুপারিশ করবে? উল্টা উনি তো মামলা দেবে, কিসের সুপারিশ? আর রাসূল যদি মামলা দেয়, জান্নাতের খবর কি? জান্নাতে যাইতে চাইলে জান্নাতে যাওয়া যায়, তাহলে তো হিন্দুরাও যায়। কারণ আমরা তো যেতে চাই, আর হিন্দুরা অলরেডি অনেকে গেছে। আপনি যদি বিশ্বাস না হয় বাজারে যাবেন, বড় বড় বাজার যেগুলো আছে আপনাদের এলাকায়, বাজারে গিয়ে দেখবেন কত হিন্দু ভদ্রলোক মরা বাবার ছবি টানাইয়া, ছবির এখানে লেখা দিচ্ছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় শ্যামল দত্ত বাবু, স্বর্গীয় অমক, এরকম লেখা কি আপনারা দেখেন নাই কোনোদিন? স্বর্গীয় মানে কি স্বর্গে গেছে না যাইব? অলরেডি গেছে গা, আর আমরা তো যাম, এরা আরো আগে রয়েছে কয়েক কদম। শখের ঠেলায় বা ফেরে জান্নাতে। কি স্বর্গ আর জান্নাত কি দুই জিনিস নাকি? এক জিনিস কিন্তু, জানেন তো আপনারা? স্বর্গ কি শব্দ? সংস্কৃত, আরবিতে জান্নাত, বাংলায় বাগান, ইংরেজিতে হেভেন, এরপরে আপনার আমরা ফার্সিতে বলি বেহেশত। এই যে বেহেশত, এটা কি শব্দ? ফার্সি বেহেশত। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই দেশে। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছি এটাই হলো মূর্তি। মনে আসেনি আন্দোলনের কথা? আরে ভাস্কর্যের কারণে হুজুরদেরকে কিভাবে জেলে দিছে। ওরা ওদের নেতার ছবি বাংলাদেশে টানাচ্ছে, মাদ্রাসার ভিতরে পর্যন্ত টানাইছে, মহিলার ছবি ঝুলাইছে। এতে তাদের শান্তি হয় নাই, আরো বেশি এবার মূর্তি বানানো শুরু করছে, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি। মুসলমান কি মূর্তি বানায় না ভাঙ্গে? ইব্রাহিম কি বানাইছে না ভাঙছে? শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বানাইছে না ভাঙছে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে 360 মূর্তি, 370টা, 80টা আরো যোগ করছে না ভাঙছে? আর ওরা 15 বছরে, গত 15 বছরে মূর্তি ভাঙছে না বানাইছে? মূর্তি বানানো মুসলমানের সন্তানের কাজ। যেখানে মূর্তি থাকে, ছবি ঝুলানো থাকে, সেখানে রহমতের ফেরেশতা আসে না। এজন্য আমরা আলেমরা বিরোধিতা করছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না যে ঘরে কুকুর আছে এবং যে ঘরে ছবি টানানো আছে। ছবি, মূর্তি এগুলো থাকলে রহমতের ফেরেশতা যায় না। তো আমরা হুজুররা বললাম যে বাংলাদেশ এটা ওলি আল্লাহর দেশ, শাহজালাল শাহ মাখদুমের দেশ, এটা মূর্তির দেশ হতে পারে না, তোমরা মূর্তি বানায়ো না। ওরা কই হুজুর তোমরা কি বোঝো, এগুলো মূর্তি না, এগুলো কি ভাস্কর্য। এই মুরব্বি আপনি সুদ খান কেন? না না আমি ইন্টারেস্ট খাই। সুদের নাম পাল্টাইয়া খায় এমন কিছু লোক আছে না? হ্যাঁ, নাম পাল্টাইয়া খায়, নাম পাল্টাইয়া বাড়াবাড়ি করছে, হুজুরদেরকে ধরছে, মারছে। মাওলানা মামুনুল হক ভাই, উনি যখন মূর্তির বিরুদ্ধে বাঘের মতো হুঙ্কার দিয়ে কথা বললেন, পরে উনারে দইরা বউ দিয়া দর্শনের মামলা দিয়া জেলে ঢুকাই দিচ্ছে। ওরা যদি ক্ষমতায় থাকতো এখনো বের হতে পারত না। আর ওদের বাড়াবাড়ির ফলাফল আল্লাহ দেখাইছে। মানুষ বলে অতিও লম্বা হইও না, তাহলে তুফানে ভাঙবে, আবার অতি ছোট থাইকো না, ছাগলে খাবে।
এজন্য মাঝামাঝি থাকো, বেশি বাড়াবাড়ি ভালো না। ওরা বাড়াবাড়ি করছে আর রেজাল্টটা আল্লাহ 5 তারিখে দেখাইছে। এ বড় বড় মূর্তির গলার মাঝে রশি লাগায় মাটির মাঝে শোয়াই দিছে। কয়েকজনে দেখলাম মাথার উপর ওইটা। আমার বন্ধু, কোরআন যদি আপনি ছেড়ে দেন, 53 বছরে কোরআন তারা ছেড়েছে, রাষ্ট্রীয়ভাবে কায়েম করে নাই। এবার আপনারা বলুন তো, মুসলমানের দেশে প্রাইমারিতে, হাই স্কুলে 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস ঢুকানোর সুযোগ আছে না নাই? ঢুকাইছেনি? প্রাইমারিতে ক্লাস 1 এ কায়দা ঢুকায়া দাও, সুযোগ আছে না? টাকা নেই, শিক্ষকের বেতন দেওয়ার পয়সা নাই। কয় কি রে, ওরা তো একাই 400 কোটি টাকার মালিক ফিয়ন হইয়া, নাকি শুনছেন না? বাড়ির ফিয়ন কত টাকার মালিক? দেশের টাকায় কানাডা বেগম পাড়া বানানোর পয়সা আছে, আমেরিকায় বাড়ি বানায়, হাজার হাজার কোটি টাকা বাজেট হয়, 1 লক্ষ কোটি টাকার উপরে বার্ষিক বাজেট। প্রাইমারি স্কুলে টিচার আছে 5 জন 6 জন 7 জন। এক একটা সরকারি হাই স্কুলে টিচার আছে 15 জন 17 জন 20 জন। এক একটা কলেজে টিচার আছে 100 জন 150 জন। এক একটা বিশ্ববিদ্যালয়ে সরকারি বেতন পায় এমন ইউনিভার্সিটি আছে টিচারের সংখ্যা 700 800 1000 2000। আর প্রতিটা প্রাইমারিতে মাত্র একজন হুজুর যদি দেয়, তাহলে তিনি 1 2 3 4 5 পর্যন্ত কোরআন হাদিস পড়াবে। আমার দোস্ত, 1 এ কায়দা, ক্লাস 2 তে আমপারা, ক্লাস 3 এর মাঝে 10টা সূরা অর্থ সহ শিখায়া দাও। ক্লাস 4 এ 5 এ এরকম ভাগ করে করে যদি কোরআন হাদিস শিখাইতো, আমাদের বাচ্চারা 5 পাস করার সাথে সাথে প্রত্যেকে কোরআনের আলেম হয়ে যেত। সকল ঘরে ঘরে কোরআন পড়ার লোক হইত। এবং ক্লাস 10 পর্যন্ত যদি একটু এটাকে ভালো করে তার টিপ দিয়ে সিলেবাস ধারাবাহিকভাবে আগাইতো, মেট্রিক পাস করা প্রতিটা ছেলেই বাবার জানাজার নামাজের ইমামতি করতে পারত। আমি জানি না আপনাদের এলাকায় নুরানি মক্তব আছে কিনা। নুরানি সিস্টেমে যেখানে মক্তব পড়ায়, সেখানে কিন্তু নুরানির বাচ্চারাই জানাজার নামাজ পড়াইতে পারে। 40টা হাদিস মুখস্থ করে এবং জানাজার নামাজ একটুকু ফলাফল করে। আর আপনারা এখানে অনেকে আছেন জানাজার নামাজ কেমনে পড়ে হিডাই জানেন, বরং জানাজার নামাজে যাইয়া হুজুর রেখো, হুজুর নিয়ম কর, হুজুর জানাজার নামাজের নিয়ম কইয়া দে মাইকে 4 তাকবীরে ইমামের সাথে ফরজে কে ভাইয়া জানাজার নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এখন আল্লাহু আকবার যে কইলো, পরে আবার দোয়া আসেনি তো বেডা নিয়ত শিখছে, এখন দোয়া শিখবো কখন? তো বেডা আল্লাহু আকবার কই খারাইতে আর মনে মনে কই এমন কি আসিব আসিব আসিব। এই সিলেবাস আমাদের শেষ করে দিল। অঙ্ক শিখাইতে পারো, বিজ্ঞান ভূগোল শিখাইতে পারো, ইতিহাস শিখাতে পারো, কম্পিউটার সায়েন্স শিখাইতে পারো, জীববিজ্ঞান নৃবিজ্ঞান শিখাতে পারো, কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স শিখাতে পারো, কত কিছু শিখাইলা। ইন্টারমিডিয়েটে 1700 1800 নাম্বারের পরীক্ষা নিতে পারো, সেখানে 100 নাম্বার কোরআন ঢোকাতে পারো না, কারণ কোরআনের প্রতি তোমাদের কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই। এবার বলুন তো, শিক্ষামন্ত্রী, এই অর্থমন্ত্রী রাসূলের মামলার আসামি হবে কিনা? এই ক্ষমতাওয়ালা মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে যাইয়া তারা জাহান্নাম দেখে সেদিন বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলবেন, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমাম সাল্লুহু, তারে ধর, হাতে পায়ের মাঝে জাহান্নামের শিকল বেঁধে ডান্ডা বেরি পরাইয়া জাহান্নামে ফেলে দে। তখন লোকটা আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার তো অনেক টাকা পয়সা ছিল, কিন্তু দুনিয়ার সে টাকা আজকে কোনো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়াম,
আমার তো ক্ষমতা ছিল, এই ক্ষমতাটাও আজকে কোনো উপকারে আসলো না। দুনিয়ার টাকা দিয়া যদি মসজিদ বানাইতাম, মাদ্রাসা বানাইতাম, দান সদকা করতাম, যাকাত দিতাম, গরিবরে খাওয়াইতাম, মাহফিলে দিতাম, মাদ্রাসায় দিতাম, তাহলে আমলনামায় সওয়াব যোগ হতো। আজকে আমলনামা বাড়ি হলে জান্নাত পেয়ে যেতাম। কিন্তু কৃপণতা কইরা আল্লাহর পথে টাকা খরচ করে না এমন ধনী লোক আছে না নাই? মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য চাইলে মানি ব্যাগ খুইলা তার মাঝে কোনার মাঝে খোঁজে 10 টাকার নোটটা কই আছে। যদি দেখে যে ছোট নোট নাই, তাহলে আস্তে করে কইয়া দে, ভাই ভাঙতি নাই, জানগা। কেন তোমার এখানে কি 100 টাকারটা নাই? এটা দিলে অসুবিধা ছিল? এটা দিলে কি সওয়াবটা আরেকজনের আমলনামায় যাইতো? কার আমলনামায় যাইতো? আপনি দিবেন, আপনারই যাইতো। আপনার লাখ লাখ কোটি কোটি টাকা তো রেখে গেছেন দুনিয়া, যাকাতটাও তো দেন নাই। সেদিন চিৎকার দিয়া বলবেন যে কোনো কাজে আসলো না। আর যারা এই শিক্ষামন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, আমাদের শিক্ষামন্ত্রী যদি সরকারের কাছে বলতো, এটা তো চাঁদপুর নাকি? চাঁদপুরে তো শিক্ষামন্ত্রী একজন ছিল, ছিল না? গত বছরে তো, গত সরকারেই তো ছিল। হ্যাঁ, ওনার শিক্ষামন্ত্রী থাকাকালে উনি যদি চাইতো প্রাইমারি স্কুল 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস ঢুকাই দিত, তাহলে মরার পরেও কিন্তু ওনার আমলনামায় সদকায় জারিয়া সওয়াব যাইতো। এই বাচ্চারা কোরআন শরীফ পড়লে কি সওয়াব হতো না? কোরআন পড়লে প্রতি অক্ষরে কত নেকি? কমপক্ষে কত নেকি বলেন না? এই 10 নেকি কি ওনার আমলনামায় যাইতো না? হাসরের দিন যখন এই নেতারা, এই মন্ত্রীরা, এই প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যাদের হাতে ক্ষমতা ছিল, ওই মেম্বার সাহেব ক্ষমতা কাজে লাগান, চেয়ারম্যান সাহেব ক্ষমতা কাজে লাগান। আপনি ওয়ার্ডের মেম্বার, আপনার মেম্বারির 5 বছরের জন্য এলাকায় মক্তব চালু হয়। সরকার থেকে যে পিয়ারের গম আসে, কাবিখার গম আসে, বিভিন্ন বাজেট আছে। আপনি মেম্বার হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, মন্ত্রী এমপি হওয়ার পরে আপনার এলাকাতে আপনি কোরআন চালু করেন, মক্তব চালু করেন, মাদ্রাসা বানায়া দেন, মসজিদ বানায়া দেন। আপনি একদিন ক্ষমতায় থাকবেন না, কিন্তু এটা চলতেই থাকবে। আহারি, আমরা যারা আজকের মাহফিলে আছি, আমরা চাইলেও কিন্তু 100 মক্তব বানাইতে পারবো না। আমরা চাইলেও প্রাইমারি স্কুলে নিজের বেতন দিয়ে শিক্ষক নিয়োগ করতে পারবো না। এটা ব্যক্তিগতভাবে সহজ নয়। কিন্তু প্রধানমন্ত্রী চাইলে পুরা বাংলাদেশে তিনি প্রতিটা প্রাইমারিতে একজন হুজুর ঢুকাইয়া কোরআন চালু করে দিতে পারতেন। ক্ষমতা কি কারো চিরস্থায়ী হয়? যারা ছিল তাদের কি স্থায়ী হয়েছে? আজকে ডক্টর ইউনূস যে আছে, বেটার ক্ষমতা কি চিরস্থায়ী হবে? আগামীকাল যারা আসবে তাদের ক্ষমতা কি চিরস্থায়ী হবে? টাইম ফ্রেম লিমিটেড, সময় বড় কম, এর ভিতরে কাজে লাগান। সেদিন যারা কাজে লাগাবে তারা নিজেরা সেদিন আনন্দিত হবে, খুশি হবে। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমাদের এই ভালো কর্মের কারণে আজকে তুমি জান্নাতে ঢুকে যাও। তাই বন্ধু চালু করেন, কাজে লাগান, কোরআন পড়েন, কোরআন ধরেন, সন্তানদেরকে কোরআন শিখান। যারা তেলাওয়াত পারেন না, আজকে সিদ্ধান্ত নেন তেলাওয়াত রমজান আসার আগে শিখে নেবেন। এখন 2 মাস আছে। কোরআন শিখতে বেশি সময় লাগে না। কোরআনের মতো সহজ কোনো কিতাব পৃথিবীতে একটাও নাই। মাত্র 1 মাস 2 মাসে কোরআন পুরা শিখা যায়। 7 দিন 10 দিনের বেশিও লাগে না। একটু যত্ন করে পড়লেই হলো। এটা বড় সহজ কিতাব, বড় সহজ কিতাব। আমি এমন তোতলাও দেখেছি নিজের নাম বলতে পারে না, কিন্তু 30 পারার হাফেজ হয়ে গেছে। যখন কোরআন পড়ে তখন যে তোতলা তা বুঝার কোনো সুযোগই নাই। একবার আমি রমাদানের একটি প্রোগ্রাম বাংলা ভিশন টেলিভিশনে রেকর্ড করার জন্য গেলাম। সেখানে যাওয়ার পরে হাফেজদের প্রোগ্রাম, রমাদানে হাফেজদের প্রতিযোগিতা হয়, দেখবেন বিভিন্ন চ্যানেলে, ইফতারের আগে দেখা। তো সেখানে আমি গেস্ট। তো আমরা বসে আছি, ছাত্ররা কোরআন তেলাওয়াত করছে, হাফেজরা প্রশ্ন করছে, জবাব দিচ্ছে, ভালোই লাগছে, এনজয় করছি। আমরাও মাঝে মাঝে কিছু প্রশ্ন করছি।
এর মাঝে প্রোগ্রাম শেষে যিনি উপস্থাপক তিনি মাইক হাতে নিয়ে বললেন যে সম্মানিত মেহমানবৃন্দ, আপনারা দয়া করে আমাদেরকে 2-4 মিনিট সময় দেন, উঠবেন না, আপনারা একটু চেয়ারে বসে থাকেন। তো আমরা বসে থাকলাম। এর মাঝে তিনি নাম ধরে একটা ছেলেকে ডাকলেন। সে ছিল এখানকার একজন আপনার এই আজকে প্রতিযোগী। সে আসার পরে দাঁড়ালো। এবার উপস্থাপক বলতেছে, বাবু তোমার নাম কি? সুবহানাল্লাহ, বাচ্চা নাম বলতে পারছে না, শুধু তোতলাচ্ছে। তোতলারা যেমন বলতে গিয়ে অনেক ধাক্কা খায়, সে দারুণ ভাবে ধাক্কা খাচ্ছে, অনেকক্ষণ লাগাইয়া তারপর নাম বলল। এবার বলল বাবার নাম। সে বলতে কষ্ট পাচ্ছে। উনি বলল থামো, লাগবে না। আমাদেরকে আবার বলতেছে, কিছুক্ষণ আগে আপনাদের সামনে সে কোরআন তেলাওয়াত করে গেছে, সেই যে তোতলা, আপনারা কি টের পাইছেন? আমাদের তো চোখে পানি এসে যাওয়ার অবস্থা। সুবহানাল্লাহ, উনি বাংলায় কিছু জিজ্ঞাসা না করলে আমরা জানতাম না সে তোতলা। অথচ কিছুক্ষণ আগে কোরআনের আয়াত জিজ্ঞাসা করছে, ঠাস ঠাস করে বলে গেছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ কোরআনে বারবার বলছেন, আমি বুঝার জন্য, শিখার জন্য, মানার জন্য কোরআনকে সহজ করে দিছি। এত সহজ কোরআন। আরে ভাই, আপনারা এখানে অধিকাংশ শিক্ষিত মানুষ। আপনারা ছোটকালে গরুর রচনা লিখছেন স্কুলে, এখনো তো গরুর রচনা পারেন। যদি আপনাকে বলা হয় একটা গরুর রচনা লিখেন, তো আপনি লিখবেন 2 পৃষ্ঠা। এবার যদি আমি আপনাকে বলি যে 2 পৃষ্ঠা মুখস্থ করেন, আপনি মুখস্থ করতে পারবেন। এবার যদি বলি যে মুখস্থ বলেন, আমি কাগজটা সরায় নিলাম, আপনি হুবহু বলতে পারবেন না। দেখবেন যে কোনটা আগেরটা পরে, কোনটা পরেরটা আগে, কোনটা কিছু কইছেন নতুন করে ঢুকাইছেন, কিছু বাদ দিয়ে দিচ্ছেন। ফার্স্ট টু লাস্ট আপনি মুখস্থ বলতে পারবেন না, পেস লাগাবেন। কিন্তু কোরআন যখন হাফেজরা তারাবির নামাজে পড়ে, দেখছেন নি কেমনে টান মারে? পিছনে একটা শব্দ অক্ষর ভুল করলে পিছন থেকে লোকমা। কিভাবে সম্ভব? এটাই বলে আল্লাহ আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সহজ করছে কে? আল্লাহ সহজ করে দিয়েছে। আল্লাহ সহজ করে দিয়েছে। এই সহজ কিতাবটা না পড়ে আল্লাহর কাছে কেমনে যাবেন? وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। অন্য আয়াতে আল্লাহ বলেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিছে, এ কোরআন পড়ে নাই, বোঝে নাই, মানে নাই, আমি হাসরের দিন অন্ধ বানায়া তুলবো। এই 2 চোখ আল্লাহ কেড়ে নিয়ে অন্ধ বানায়া দেবে। কোরআনের উপর বিশ্বাস আছে না নাই? আল্লাহ কোরআনে কয়, নাহশুরুহু, আমি তাকে হাসরের দিন হাসর করাবো, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, আমা। আমা মানে কি? অন্ধ। সেদিন ইনশাআল্লাহর সামনে অন্ধ হয়ে বলবে, রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ আমার তো চোখ ছিল, আপনি আমাকে আজকে কেন অন্ধ বানায়া তুললেন? আল্লাহ তখন জবাব দেবে, কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে আমার কোরআনের আয়াতগুলো গিয়েছিল, তুমি এগুলো ভুলে গিয়েছিলে, পড়ো নাই, বোঝো নাই, মানো নাই। এজন্য আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম। তোমার মতো বান্দা আমার প্রয়োজন নাই। তোমার আমি চোখ কেড়ে নিয়েছি, যেদিকে মন চায় যাও। এদিকে গেল জাহান্নাম, ওদিকে গেল জাহান্নাম, ওদিকে জাহান্নাম। ওই যে সোজা রাস্তা ছিল জান্নাত, সে রাস্তায় তুমি চলো না। সন্তানদের কোরআন পড়াবেন, আলেম বানাবেন। আপনার জানাজার ইমাম যেন আপনার নিজের সন্তান ইমামতি করতে পারে। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সন্তান বড় শিক্ষিত হবে, প্রফেসর হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু ফাউন্ডেশনটা যেন আল্লাহর কোরআন হয়। বিশুদ্ধ তেলাওয়াত শিখাবেন, ভুল পড়বেন না, আবার কিন্তু অর্থ সহ পড়বেন। আল্লাহ কি বলেছে বুঝবেন। দিন 5টা আয়াত করে পড়েন, 5 30 150, 1 বছরে 1800, 3 4 5 বছর পরে পুরা কোরআন পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ।
আপনি কোরআনের আলেম, কোরআন আপনাকে বলবে এটা সত্য, এটা মিথ্যা। এটাকে ফুরকান বলা হয়। ফুরকান কোরআনের অপর নাম কি? ফুরকান। কোরআন হক এবং বাতিল পার্থক্য করে দেয়। কোরআন আপনাকে বলবে এটাই জান্নাতের পথ, এই পথেই চলো। হাদা হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আমার প্রিয় ভাইরা, সিদ্ধান্ত নেন আমার সন্তান আলেম হবে, আমি কোরআন পড়ব, আপনার স্ত্রীকে পড়াবেন, নিজে পড়বেন। কোরআন আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাত প্রায় 11টা বেজে গেল। রাস্তাটা ভালো না। আপনাদের এলাকা থেকে ঢাকায় পৌঁছা একটু জটিল, না হয় ওয়াজ আরো আধা ঘন্টা করতাম। এই যে রাস্তা এখান দিয়ে আছে কচুয়া দিয়া, সিরাজচর দিয়া, দুইটাই তো নাকি? দুইটাতে ডাকাতি হয়। কি সমস্যা বলেন? ওই দিন মাওলানা সিফাত হাসান যাচ্ছিল এদিকে ওয়াজ করে, তিনজনে একসাথে তিনটা ইট মারছে, এট এ টাইম তিন। গাড়ির সামনের গ্লাস দুই পাশে দুইটা পড়ছে, সাইডে একটা পড়ছে, পুরাটা ফেটে গেছে। ভাগ্য ভালো দাঁড়ায় নাই, দাঁড়াইলে হয়তো মোবাইল টাকা পয়সা যা ছিল সবই নিয়ে যেত। তো এখান থেকে চাঁদপুর, তারপরে হাজীগঞ্জ, তারপরে রোডটা পার হয়ে ঢাকা যাওয়া, নিরাপত্তাজনিত কারণে আলোচনা আজকে আর লম্বা করলাম না। যতটুকু বললাম আগের হুজুররা বলেছে, এ কোরআন পড়লেই তো সব এলেম পাওয়া যাবে, ঠিক কি না? আজকে অতটুকু নেন, ধীরে ধীরে শিখেন। এলাকার যুবকেরা আপনাদেরকে কোরআন শোনানোর আয়োজন করছে, এজন্য ওদের জন্য দোয়া করবেন, এই যুবকদেরকে উৎসাহিত করবেন, টাকা পয়সা দিবেন, তাদেরকে বলবেন যে বাবারা এই কাজটা করো, যেই সমাজের যুবকেরা ভালো হতে আসে। আর যুবকরা যদি মাদকাসক্ত হয়ে যায়, উল্টা চলে, আপনার নিজের মেয়েও ঘরে নিরাপদে ঘুমাতে পারবে না, সম্পদ নিরাপদ থাকবে না, চুরি ডাকাতি বেড়ে যাবে, ধর্ষণ খুন বেড়ে যাবে। এজন্য আসুন সন্তানদেরকে আমরা ঠিকঠাক রেখে রাখি, নিজেরা কোরআন হাদিসের সাথে থাকি। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফেজ। আমরা সংক্ষেপে দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اے رب العالمین, দক্ষিণ শাশিয়ালী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল কবুল করে নাও। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর কবর মোবারক মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, আমাদের যার মনে যে নেক আশা আছে পূর্ণ করে দাও, যার যে বিপদ আছে দূর